হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, সিমাইয়ের রেসিপি বা সিমাইয়ের পায়েস, আম দিয়ে, পাকা আম দিয়ে, বা এটাও বলতে পারেন পাকা আমের পায়েস রেসিপি। এটি দুর্দান্ত স্বাদের খেতে। ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারবে, হঠাৎ আত্মীয় আসলে ওইভাবে করে খাওয়ানো যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক দেবেন। আপনারা লাইক করলে খুব ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব না বন্ধুরা। তো এই বলে আমি চলে যাচ্ছি রেসিপিটি করার জন্য আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি একটা আম নিয়েছি। এরকম আমটা আমি পরিষ্কার করে ছিলে নিয়ে আমের পাল্সটা বার করে নেব। আমটা কেটে নিয়েছি, আর এইগুলো আমি সাজানোর জন্য আলাদা টুকরো টুকরো করে রেখে দিয়েছি। এটা আমি রেখে দেবো, আর এগুলো আমি পুরো রসটা বার করে নেব আমের। একটা প্রেসারের সাহায্যে এই যে এভাবে করব। এই যে সুন্দরভাবে সব রসটা বার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পালস বার হচ্ছে আমের। দারুণ সুন্দরভাবে বার হচ্ছে। তো আমি আমের এই পালস বা রসটা বার করে নিচ্ছি। বার করা হয়ে গেলে এরপরে আমি কি করব সেটা দেখাচ্ছি পরে। তো দেখে বুঝতে পারছেন কতটা রস বার হয়েছে। এভাবে সব রসটা বার করে নেব। আমের পালস বা রস বার হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে বারটা। তো এটা আমি এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 100 গ্রাম মতো সিমাইটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়েছি উনানে কড়াই বসিয়ে। কড়াইটা গরম হলে এটা ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আমি ভেজে নেব ভালো করে। কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে এভাবে। এবার গ্যাসের ফ্লেমটা লো দেব, দিয়ে আমি আস্তে আস্তে সিমাইটা ঢেলে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে সিমাইটা ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সিমাইটা ভেজে নেব লাল লাল করে, একটু হালকা। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসছে, আর একটু ভাজবো, ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর দুধ। আপনারা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এটা ফ্লেভারের জন্য। দুধটা ভালো মতো গরম হয়ে গেলে আমি সিমাইগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। মিষ্টিতে হালকা লবণ দিলে ভালো লাগে খেতে, তো দিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা ফুট উঠেছে, আর এই অবস্থায় আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে রান্না করে নেব। এই রেসিপিটি পুরো দুধেই করতে হবে, একটু জল ইউজ করা যাবে না। দুধে করলে ভালো লাগবে খেতে। আমি পুরো দুধেই ইউজ করেছি, 500 দুধ দিয়েছি এখানে। সেমাইটা একটু ভালো করে ফুটিয়ে নেব।
ভালো মতো ফুটে গেছে। এই পজিশনে দিয়ে দিচ্ছি আমের যে পিউরিটা বার করে রেখেছি সেটা দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আমটা দেওয়ার পরই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন চিনিটা। চাইলে এই রেসিপিটা গুড় দিয়েও করতে পারেন, যারা চিনি একদমই খেতে চান না বা খান না তারা গুড় দিয়েও করতে পারেন রেসিপিটা, তাও দুর্দান্ত হবে স্বাদের। পাকা আমের পায়েস বা পাকা আম দিয়ে সিমাইয়ের পায়েস দারুণ লাগে। একদম নতুন একটা রেসিপি যে সিমাইয়ের পায়েস আম দিয়ে। বন্ধুরা, পায়েসটি আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দুর্দান্ত স্বাদের হয়েছে, আমি চেক করে দেখেছি, দারুণ। তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের, দেখতেও যেমন, খেতেও দারুণ স্বাদের। এভাবে সিমাইয়ের পায়েস আম দিয়ে করে দেখবেন, পাকা আম দিয়ে দারুণ লাগে খেতে, দুর্দান্ত স্বাদের হয়। ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারবে এটি। আমের সিমাই পায়েস বা আম দিয়ে সিমাইয়ের পায়েসটি আমার হয়ে গেছে। আর এই টুকরো টুকরো আম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের খেতে, আমের ফ্লেভারে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ বিদায় নিতে হবে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।